नमो श्री यतिराजाय विवेकानंद सूरये सच्चिद सुख स्वरूपाय स्वामिने तापहारिणे सप्तर्षि मंडल माझे ऋषिदेर सने स्वामीजी करेन ध्यान बसि योगासने शिशु बेशे श्री राम कृष्ण কহিলেন তাই যাইতেছি সাথে যেতে হবে যে তোমার। সপ্তর্ষি মণ্ডল 7 জন ঋষি বসে আছেন। ওরা ভগবানকে ডাকছেন, ধ্যান করছেন। কোথা থেকে সেখানে একটি ছোট ছেলে এলো। কি তার রূপ! দেখলে চোখ জুড়িয়ে যায়। কিন্তু দেখবে কে? ঋষিগণ সকলেই তো চোখ বুজে আছেন। ছেলেটি এগিয়ে গিয়ে 2 হাত মেলে একজন ঋষির গলা জড়িয়ে ধরল। কত আদর করে তাকে ডাকতে লাগলো, যাতে তাঁর ধ্যান ভাঙে। অনেকক্ষণ ডাকার পর ঋষি চোখ মেলে চাইলেন। ছেলেটিকে দেখে খুব আনন্দ পেলেন। ঋষিকে চাইতে দেখে ছেলেটি মিষ্টি করে বলল, আমি যাচ্ছি, তোমাকেও যেতে হবে। ঋষি কি আর না করতে পারেন? তাঁর প্রসন্ন ভাব দেখেই বোঝা গেল যে তিনি যেতে রাজি হয়েছেন। সপ্ত ঋষির মধ্য হতে একদা এক ঋষি ধরাই নেমে হয়ে গেল মহাবীর সন্ন্যাসী। সে যে ধরাই নেমে হয়ে গেল মহাবীর সন্ন্যাসী। কলিকাতায় জন্ম তাহার, শিশুকালের খেলা। অসাধারণ প্রতিভার অসাধারণ চলা। মনের মাঝে ঈশ্বরীয়, মনের মাঝে ঈশ্বরীয় প্রশ্ন রাশি রাশি। হয়ে গেল মহাবীর সন্ন্যাসী। সে যে ধরাইলেন হয়ে গেল মহাবীর সন্ন্যাসী। ভগবান কি আছেন এবং দেখা কি যায় তাকে? জনে জনে জিজ্ঞাসা সে করল বারে বারে। নরেন্দ্রকে পারল না কো, নরেন্দ্রকে পারল না কো করতে কেহ খুশি। অবশেষে
শ্রীরামকৃষ্ণ বলিলেন তাহাকে, ঈশ্বরে দেখেছি আমি দেখাবো তোমাকে। শান্ত নরেন হলো গুরু, শান্ত নরেন হলো গুরু, চরণ তলে আসি ধরাইলেন হয়ে গেল মহাবীর সন্ন্যাসী। সে যে ধরাইলেন হয়ে গেল মহাবীর সন্ন্যাসী। শিবে পূজা করলো শুধু জীব সেবার মাঝে, জ্ঞান ভক্তি যোগের সাধন দেখিয়ে দিল কাজে। কথার তেজে মুগ্ধ হলো, কথার তেজে মুগ্ধ হলো দেশীয় বিদেশি। বনেরি বেদান্ত কেসে ঘরে নিয়ে এলো, অকাতর বিশ্বজনে অমৃত বিলালো। জয় হে বিবেকানন্দ, জয় হে বিবেকানন্দ, ধন্য ভারতবাসী। ধরাইলেন হয়ে গেল মহাবীর সন্ন্যাসী। সে যে ধরাইলেন হয়ে গেল মহাবীর সন্ন্যাসী। সপ্ত ঋষির মধ্য হতে, সপ্ত ঋষির মধ্য হতে একদা এক ঋষি ধরাইলেন হয়ে গেল মহাবীর সন্ন্যাসী। সে যে ধরাইলেন হয়ে গেল মহাবীর সন্ন্যাসী। 1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি সকাল 6:33 জন্ম হল এক দেব শিশুর, ভবিষ্যতের স্বামী বিবেকানন্দ। মাতা ভুবনেশ্বরী দেবীর দীর্ঘদিনের প্রার্থনা বীরেশ্বর শিবের নিকট। মাতার দৃঢ় বিশ্বাস বীরেশ্বর শিবের কৃপায় তার পুত্র সন্তান লাভ হয়েছে, তাই তার নাম রাখলেন বীরেশ্বর, আদর করে বিলে। ভবিষ্যতে যিনি সারা বিশ্বকে চমকে দেবেন তার কিছু আভাস যেন বাল্যকাল থেকেই দিতে আরম্ভ করেছিল বিলে। যেমন ব্রহ্মদত্তির ভয় দেখিয়েও চাঁপা গাছে দোল খাওয়া থেকে নিরস্ত্র করতে না পারা, ধ্যান ধ্যান খেলতে খেলতে সাপ চলে এলেও ধ্যান ভাঙেনি বিলের। জাত যায় কি করে তা দেখবার জন্য 36 জাতের হুঁকোতে টান দেওয়া, গরিব মানুষ বাড়িতে ভিক্ষা চাইতে এলে ব্যাকুল প্রাণে ঘরের শাড়ি ধুতি জামা জানালা দিয়ে ফেলে দেওয়া ইত্যাদি সকল ঘটনা সাধারণ বালক বালিকাদের হয় না। তাই ছোট থেকেই তিনি যেন ব্যতিক্রমী। मूर्तमहेश्वरम् ओजनभास्करम् इष्टममरनरवर्यम्। वन्दे वेदतनुमोदितं
मरणरवन्द्यम् मूर्तमहेश्वरं भूतलभास्करं इष्टममरणरवन्दम् कोटिबाणकरदीप्तसिंहमः कटितटकोपिनवान्तम् अभीरभिहुङ्कारनादितदिङ्मुख प्रचण्डताण्डवनृत्यम् अभीरभिहुङ्कारनादितदिङ्मुख प्रचण्डताण्डवनृत्यम् मुक्ति मुक्ति कृपा कटाक्षते क्षणम् अगदल विदलन दाक्षम् मुक्ति मुक्ति कृपा कटाक्षते क्षणम् अगदल विदलन दाक्षम् बालचन्द्रधर नौमि गुरु विवेकानन्दम् बालचन्द्रधर इन्दुवन्दमिह नौमि गुरु विवेकानन्दम् नौमि गुरु विवेकानन्दम् नौमि गुरु विवेकानन्दम्। স্বামীজি তখন কাশীতে আছেন। খবর পেলেন গুরু ভাই বলরাম বাবু দেহত্যাগ করেছেন। এই দুঃসংবাদ শুনে স্বামীজি অশ্রু সংবরণ করতে পারলেন না। স্বামীজিকে শোক করতে দেখে কাশীর পণ্ডিত প্রমোদা দাস মিত্র বললেন, আপনি সন্ন্যাসী হয়েও এত শোকাকুল কেন? সন্ন্যাসীর পক্ষে শোক প্রকাশ করা অনুচিত। স্বামীজি উত্তর দিলেন, বলেন কি, সন্ন্যাসী হয়েছি বলে হৃদয়টা বিসর্জন দেব? প্রকৃত সন্ন্যাসীর হৃদয় সাধারণ লোকের হৃদয়ের চেয়ে বরং আরো বেশি কোমল হওয়া উচিত। হাজার হোক আমরা মানুষ তো বটে। আর তাছাড়া তিনি যে আমার গুরু ভাই ছিলেন। যে সন্ন্যাসে হৃদয় পাষাণ করতে শিক্ষা দেয়, আমি সে সন্ন্যাস গ্রাহ্য করি না। স্বামীজি বলতেন, যে সন্ন্যাসীর মনে অপরের কল্যাণ করার ইচ্ছা নেই, সে সন্ন্যাসী নয়। বলতেন, বহুজন হিতায় বহুজন সুখায় সন্ন্যাসীর জন্ম। পরের জন্য প্রাণ দিতে, জীবের গগনভেদী ক্রন্দন নিবারণ করতে, বিধবার অশ্রু মুছাতে, পুত্র বিয়োগ বিধুরার প্রাণে শান্তি দান করতে, অজ্ঞ ইতর সাধারণকে জীবন সংগ্রামের উপযোগী করতে, সকলের ঐহিক ও পারমার্থিক মঙ্গল করতে এবং জ্ঞানালোক দিয়ে সকলের মধ্যে প্রসুপ্ত ব্রহ্মসিংহকে জাগরিত করতে জগতে সন্ন্যাসীর জন্ম হয়েছে। আচার্য ঋষি বীর সন্ন্যাসী নমি তব শ্রী
চরণে প্রণাম তোমায় জানায় আজিকে নিখিল বিশ্ব জনে। আচার্য ঋষি বীর সন্ন্যাসী নমি তব শ্রী চরণে প্রণাম তোমায় জানায় আজিকে নিখিল বিশ্ব জনে। যাহারা শুনেছে তব আহ্বান, শুনিয়াছে সে অমৃতের গান, গগন করেছে মুখরিত তারা তব নব জয় গানে। প্রণাম তোমায় জানায় আজিকে নিখিল বিশ্ব জনে। শুভ দিনে হে থামিলায়েছে সবে তোমার সুরেতে সুর। হে স্বামীজি তব শরণে মননে হয়েছি যে ভরপুর। শ্রদ্ধায় নত পরাণের ভার তব পদে প্রভু করিল যার। ধন্য কর হে মানব জীবন, ধন্য কর হে মানব জীবন তোমার করুণা দানে। প্রণাম তোমায় জানায় আজিকে নিখিল বিশ্ব জনে। আচার্য ঋষি বীর সন্ন্যাসী নমি তব শ্রী চরণে প্রণাম তোমায় জানায় আজিকে নিখিল বিশ্ব জনে। রাজপুতনা পরিব্রাজক স্বামীজি আবু পাহাড়ে এক মুসলমান উকিলের বাড়িতে এসে উঠেছেন। একদিন খেত্রী রাজের প্রাইভেট সেক্রেটারি জগমোহনলাল ওই উকিলের বাড়িতে এসে স্বামীজিকে দেখলেন। স্বামীজিকে তিনি প্রশ্ন করলেন, আপনি তো হিন্দু সাধু, আপনি মুসলমানের বাড়িতে আছেন কি করে? জাত পাত ধর্মীয় ভেদাভেদের ইঙ্গিত মাত্র স্বামীজির কাছে অসহ্য ছিল। তিনি গর্জে উঠলেন, আপনি বলছেন কি? আমি তো সন্ন্যাসী, আমি আপনাদের সমস্ত সামাজিক বিধিনিষেধের ঊর্ধ্বে। আমি ভাঙ্গি অর্থাৎ ম্যাথরের সঙ্গে পর্যন্ত খেতে পারি। ভগবান অপরাধ নেবেন সে ভয় আমার নেই, কেননা এটা ভগবানের অনুমোদিত। শাস্ত্রের দিক থেকেও আমার ভয় নেই, কেননা শাস্ত্রে এটা অনুমোদিত। তবে আপনাদের এবং আপনাদের সমাজের ভয় আছে বটে। আপনারা তো আর ভগবান বা শাস্ত্রের ধার ধারেন না। আমি দেখি বিশ্ব প্রপঞ্চের সর্বত্র ব্রহ্ম প্রকাশিত আছেন। আমার দৃষ্টিতে উঁচু নিচু নেই, শিব শিব। স্বামীজির কথায় ও ভঙ্গিতে যেন বিদ্যুৎ বিচ্ছুরিত হচ্ছিল। জগমোহনলাল মুগ্ধ হলেন।
শিব সুন্দর কে জ্যোতিশ্বর সুর নর মনোহারি শিব সুন্দর কে জ্যোতিশ্বর সুর নর মনোহারি নম নারায়ণ ভুবন বন্দ প্রেম ঘন তনু ধারি শিব সুন্দর কে জ্যোতিশ্বর সুর নর মনোহারি দেব নর হৃদে যাহা কিছু ভালো তা দিয়ে তোমারে কেবানি রমিল দেব নর হৃদে যাহা কিছু ভালো তা দিয়ে তোমারে কেবানি রমিল মূরতি তোমার ভুবন মঙ্গল মূরতি তোমার ভুবন মঙ্গল জনম মরণ শিব সুন্দর কে জ্যোতিশ্বর সুর নর মনোহারি বিরাট পুরুষদের মধ্যে মাঝে মাঝে যে ডিভাইন ডিসকন্টেন্ট আধ্যাত্মিক অসন্তোষ দেখা যায়, স্বামীজির পরিব্রাজক জীবনেও তা একবার এসেছিল। তার মনে হলো যে বিরাট উদ্দেশ্যের কথা ভেবে তিনি সংসার ছেড়েছেন, সেই উদ্দেশ্য বুঝি আর সফল হবে না। তাহলে এই জীবন রেখে লাভ কি? অনাহার ও তপস্যায় তিনি দেহত্যাগ করবেন। এই রকম চিন্তা করতে করতে একদিন তিনি হেঁটে চলেছেন অরণ্য পথ। তাই সারাদিন এক মুঠো ভিক্ষেও জুটল না। সন্ধ্যার সময় ক্লান্ত হয়ে তিনি সেই বনের মধ্যেই একটা গাছের নিচে শুয়ে পড়লেন। একটু পরে দেখলেন একটা বাঘ তার দিকে এগিয়ে আসছে। স্বামীজি একটুও বিচলিত হলেন না, ভাবলেন ভালোই হয়েছে, আমিও ক্ষুধার্ত, বাঘও ক্ষুধার্ত। আমার দ্বারা তো জগতের কোনো কল্যাণ হওয়ার সম্ভাবনা দেখছি না, কাজেই আমার শরীরটার সাহায্যে অন্তত এই পশুটার যদি খিদে মেটে তাহলেই বা মন্দ কি। এই ভেবে তিনি শান্তভাবে শুয়ে রইলেন, যাতে বাঘটা তার উপর ঝাঁপিয়ে পড়ে। বাঘ কিন্তু তাকে দেখেও ঝাঁপিয়ে পড়ল না। হঠাৎ মুখ ঘুরিয়ে জঙ্গলে অদৃশ্য হয়ে গেল। স্বামীজি তখনও ভাবতে লাগলেন হয়তো সে ফিরবে। সারা রাত ওই গাছের নিচে শুয়ে স্বামীজি অপেক্ষা করলেন, কিন্তু বাঘ আর ফিরে এলো না। বলো ঠাকুর বলো না আমারে আনিলে কারে সাথে তোমার। বলো ঠাকুর বলো না আমারে আনিলে কারে সাথে তোমার। ব্রহ্ম তেজ দীপ্ত আনন পুরুষ সিংহকে কুমার আনিলে কারে সাথে তোমার।
বলো গো ঠাকুর বলো না আমারে আনিলে কারে সাথে ওঙ্কারে যার কাঁপে ত্রিভুবন সে কেন মাগিছে তোমার শরণ ওঙ্কারে যার কাঁপে ত্রিভুবন সে কেন মাগিছে তোমার শরণ তোমার আশিস করিয়া ধারণ সে কি গো হরিবে ধরার ভার বলো গো ঠাকুর বলো না আমারে আনিলে কারে সাথে তোমার। স্বামীজির গুরু ভাই স্বামী তুরীয়ানন্দ হরি মহারাজ তার কাছ থেকে একটি ঘটনা জানা যায়। বিদেশ যাবার কিছুদিন আগে আবু রোডে স্বামীজি তুরীয়ানন্দকে বলেছিলেন, হরি ভাই, আমি এখনো তোমাদের তথাকথিত ধর্মের কিছুই বুঝি না। বলতে বলতে স্বামীজির মুখে গভীর বিষাদের ছায়া নেমে এসেছিল। নিজের বুকের উপর হাত রেখে তিনি বললেন, কিন্তু আমার হৃদয় খুব বেড়ে গেছে এবং আমি অপরের ব্যথায় ব্যথা বোধ করতে শিখেছি। বিশ্বাস করো, আমার তীব্র দুঃখ বোধ জেগেছে। স্বামীজির কণ্ঠস্বর রুদ্ধ হয়ে এলো, চোখ দিয়ে জল পড়তে লাগলো। তুরীয়ানন্দ স্তম্ভিত। তার মনে হলো বুদ্ধও কি ঠিক এমনি অনুভব করেননি আর এমনি কথা বলেননি? তুরীয়ানন্দ যেন পরিষ্কার দেখতে পাচ্ছিলেন জগতের দুঃখে স্বামীজির ভেতরটাই তোলপাড় হয়ে যাচ্ছে। তার হৃদয়টা যেন প্রকাণ্ড একটা কড়াই, সেখানে তিনি যেন এমন একটা মলম তৈরি করতে চাচ্ছেন জগতের সমস্ত দুঃখ যাতে দূর হয়ে যাবে। সন্ন্যাসীবীর বিবেকানন্দে জগৎ করেছে বন্দনা সন্ন্যাসীর বিবেকানন্দে জগৎ করেছে বন্দনা নিষ্কাম কর্ম যোগী এসে নিষ্কাম কর্ম যোগী এসে জাগালেন সবার চেতনা জাগালেন সবার চেতনা সন্ন্যাসীবীর বিবেকানন্দে জগৎ করেছে বন্দনা সন্ন্যাসীর বিবেকানন্দে জগৎ করেছে বন্দনা দুর্বলতাই পাবল শোকা মৃত্যু বারে বারে করেছেন ঘোষণা বলতাই পাবল শতা মৃত্যু বারে বারে করেছেন ঘোষণা বেদান্ত এলো ঘরের ভেতরে বেদান্ত এলো ঘরের ভেতরে বনে বনে আর রইল না বনে বনে আর রইল না সন্ন্যাসীবীর বিবেকানন্দে জগৎ করেছে বন্দনা সন্ন্যাসীর বিবেকানন্দে জগৎ করেছে বন্দনা আমাদের সবে বীর হতে হবে সত্যই হবে উপাসনা আমাদের সবে বীর হতে হবে সত্যই হবে উপাসনা মা ভই বলে যাব দলে দলে বই বলে যাব দলে দলে স্বামীজির সঙ্গ ছাড়ব না স্বামীজির সঙ্গ
স্বামীজির সঙ্গ ছাড়ব না, স্বামীজির সঙ্গ ছাড়ব না। সন্ন্যাসী বীর বিবেকানন্দে জগৎ করেছে বন্দনা। এর কয়েক বছর পরের ঘটনা। বেলুড় মঠে স্বামীজি যে ঘরে আছেন তার পাশের ঘরেই আছেন তাঁর এক গুরু ভাই স্বামী বিজ্ঞানানন্দ হরিপ্রসন্ন মহারাজ। স্বামীজি যাকে স্নেহ ভরে পেশান বলে ডাকতেন। একদিন মাঝরাতে স্বামীজির কান্নার শব্দে তার ঘুম ভেঙে গেল। বিছানা ছেড়ে ব্যস্ত সমস্তভাবে স্বামীজির ঘরে ছুটে গিয়ে দেখলেন মেঝের ওপর পড়ে করুণ স্বরে কাঁদছেন স্বামীজি। কোনো দিকে খেয়াল নেই। বিজ্ঞানানন্দজি জিজ্ঞাসা করলেন, স্বামীজি আপনার কি শরীর খারাপ? বিজ্ঞানানন্দজির গলার স্বরে স্বামীজির চেতনা হলো। চমকে উঠে বললেন, কে? পেশান। আমি ভেবেছিলাম তোরা সব ঘুমিয়ে পড়েছিস, শরীর খারাপ হয়নি। দেশের দুঃখ দৈন্য দুর্দশার কথা ভেবে ভেবে আমি ঘুমোতে পারছি না, মনটা বেদনায় ছটপট করছে। তাই ঠাকুরের কাছে প্রার্থনা করছি, এদেশের সুদিন আসুক, দুর্দিন চলে যাক। এদেশের সুদিন আসুক, দুর্দিন চলে যাক। দাঁড়াও পথিক দাঁড়াও পথিক ভারতের মাটি স্বর্গ তারে চেন কি হে সুন্দর দাঁড়াও পথিক আধারে সে যে ভয় শিহর মানব হৃদয়ে নরনারায়ণ আধারে সে যে ভয় শিহর মানব হৃদয়ে নরনারায়ণ সে যে কামনার কাছে চির বৈরাগী কর্মে ভয়ঙ্কর দাঁড়াও পথিক প্রেম যদি তোর নাহি থাকে প্রাণে বলেছিলেন মহারাজ চালাকির দ্বারা হবে না বন্ধু কোনো মহৎ দিন দরিদ্রের সেই মহাজন করেছেন কত সেবা ও যত সে যে বিশ্বের কাছে বিবেকানন্দ জ্ঞানের গঙ্গাধর দাঁড়াও পথিক
দাঁড়াও পথিক দাঁড়াও পথিক। স্বামীজি তখন আমেরিকার সমাজে সুপ্রতিষ্ঠিত। কোনো এক রেল স্টেশনে ট্রেন থেকে নামা মাত্র স্বামীজিকে বিপুলভাবে সংবর্ধনা করা হচ্ছে। এমন সময় একটি নিগ্রো কুলি এসে তার দিকে হাত বাড়িয়ে বলল, সে শুনেছে তিনি তারই স্বজাতীয়, তার গৌরবে নিগ্রো সমাজ গৌরবান্বিত, অতএব সে তার করমর্দনের সৌভাগ্য লাভ করতে চায়। স্বামীজি সঙ্গে সঙ্গে সেই কুলির দিকে হাত বাড়িয়ে বললেন, ধন্যবাদ ভাই, তোমাকে ধন্যবাদ। কুলিটিকে তিনি বললেন না যে তিনি নিগ্রো নন। আমেরিকার অনেক হোটেলে তাকে নিগ্রো মনে করে ঢুকতে দেওয়া হতো না এবং তার প্রতি দুর্ব্যবহার করা হতো, কিন্তু কখনো তিনি বলতেন না যে তিনি নিগ্রো নন। একবার এক পাশ্চাত্য শিষ্য তাকে জিজ্ঞাসা করেছিল, কেন তিনি এই সব ক্ষেত্রে আত্মপরিচয় দেন না? স্বামীজি উত্তর দিয়েছিলেন, কি, অপরকে ছোট করে আমি বড় হব? আমি তো পৃথিবীতে সেজন্য আসিনি। স্বামীজি এনেছে এক পরম বার্তা, স্বামীজি এনেছে এক পরম বার্তা। ওরে মানুষ মানুষ শুধুই মানুষ, মানুষের কথা, মানুষ মানুষ শুধুই মানুষ, মানুষের কথা। স্বামীজি এনেছে এক পরম বার্তা। স্বামীজি এনেছে এক পরম বার্তা। ঈশ্বরী যে মানুষ সেজে বসে আছেন জগৎ মাঝে, ঈশ্বরী যে মানুষ সেজে রে, ঈশ্বরী যে মানুষ সেজে বসে আছেন জগৎ মাঝে। তাই ভাবতে হবে, জানতে হবে মানুষের ব্যথা, ভাবতে হবে। জানতে হবে মানুষের ব্যথা। স্বামীজি এনেছে এক পরম বার্তা। স্বামীজি এনেছে এক পরম বার্তা। শিক্ষা দিয়ে, সেবা দিয়ে মানুষ পূজা করা, ভালোবাসার আনন্দেতে হৃদয় মাতোয়ারা। শিক্ষা দিয়ে, সেবা দিয়ে মানুষ পূজা করা, ভালোবাসার আনন্দেতে হৃদয় মাতোয়ারা। চলো ভাই গিয়ে দেখি কোথা কেউ কাঁদে নাকি, চলো ভাই গিয়ে দেখি, চলো ভাই গিয়ে দেখি কোথা কেউ কাঁদে নাকি। ওই অজ্ঞ মূর্খ কাঙাল পতিত কে আছে যেথায়, অজ্ঞ মূর্খ কাঙাল পতিত যে আছে যেথায়। স্বামীজি এনেছে এক পরম বার্তা। স্বামীজি এনেছে এক পরম বার্তা। ওরে মানুষ মানুষ শুধুই মানুষ, মানুষের কথা, মানুষ মানুষ শুধুই মানুষ, মানুষের কথা। স্বামীজি এনেছে এক পরম বার্তা। স্বামীজি এনেছে এক পরম বার্তা। স্বামীজি এনেছে এক পরম বার্তা। বিদেশ থেকে ফেরবার পর স্বামীজির স্বাস্থ্য ভেঙে পড়েছিল। স্বাস্থ্য উদ্ধারের জন্য স্বামীজি গেছিলেন দার্জিলিংয়ে। একদিন স্বামীজি সকালবেলা কয়েকজনের সঙ্গে বেড়াতে বেরিয়েছেন। কাছেই একটা ভুটিয়া স্ত্রীলোক, পিঠে খুব ভারী একটা বোঝা নিয়ে তিনি অতি কষ্টে পথ চলছেন। স্বামীজি এক দৃষ্টে তাকে দেখছেন। স্ত্রীলোকটির পথ চলার কষ্ট তিনি যেন মর্মে মর্মে অনুভব করছেন। হঠাৎ স্ত্রীলোকটি হোঁচট খেয়ে বোঝা শুদ্ধ পড়ে গেল।
পাঁজরে তার প্রচণ্ড আঘাত লাগলো। স্বামীজিও সঙ্গে সঙ্গে পাঁজরে নিদারুণ আঘাত বোধ করলেন। থমকে দাঁড়ালেন তিনি। একটু পরে বলে উঠলেন, বড্ড ব্যথা লেগেছে, আর যেতে পারছি না। সঙ্গীরা জিজ্ঞেস করল, স্বামীজি কোথায় ব্যথা লেগেছে? তিনি তার পাঁজরের কাজটা দেখিয়ে বললেন, এইখানে দেখিসনি ওই স্ত্রীলোকটির লেগেছে? অনুভূতি যাদের অসাধারণ তীব্র, তাদের ক্ষেত্রে এই রকম অনেক সময় ঘটে। শ্রীরামকৃষ্ণের জীবনেও এই রকম ঘটনা ঘটতে দেখা যায়। মাঝ গঙ্গায় এক মাঝি ঝগড়া করতে করতে আর এক মাঝির পিঠে প্রচণ্ড এক চড় মেরে বসলে তীরে বসে থাকা শ্রীরামকৃষ্ণ সেই চড়ের আঘাত নিজের পিঠে অনুভব করে আর্তনাদ করে উঠেছিলেন। সে যে ছিল যৌবন যোগী, গাহিত নবীন ছন্দ, সে যে বাংলার সে দূর মদ ছেলে স্বামীজি বিবেকানন্দ, স্বামীজি বিবেকানন্দ, সে যে ছিল কেরে যৌবন যোগী, গাহিত নবীন ছন্দ, সে যে বাংলার সে দূর মদ ছেলে স্বামীজি বিবেকানন্দ, স্বামীজি বিবেকানন্দ। সে যে রামকৃষ্ণের মন্ত্রাদৃষ্ট খাপ খোলা তলোয়ার, সে যে রামকৃষ্ণের মন্ত্রাদৃষ্ট খাপ খোলা তলোয়ার, যেমন সৌম্য মূরতি ছিল গো তাহার, তেমনি ছিল যে তার। আমি চাই না ভক্তি, চাই না মুক্তি, বলেছিলেন বারে বারে। আমি চাই না ভক্তি, চাই না মুক্তি, বলেছিলেন বারে বারে। একটি জীবন মরে যদি পথে, তারা যে তোরা রুখে, আমি লাখো লাখো বারে যাইব নরকে, হোক সে যতই আনন্দ। সে যে বাংলার সে দূর মদ ছেলে স্বামীজি বিবেকানন্দ, স্বামীজি বিবেকানন্দ, সে যে ছিল কেরে যৌবন যোগী, গাহিত নবীন ছন্দ, সে যে বাংলার সে দূর মদ ছেলে স্বামীজি বিবেকানন্দ, স্বামীজি বিবেকানন্দ, স্বামীজি বিবেকানন্দ, স্বামীজি বিবেকানন্দ। স্বামীজি দেওঘরে প্রিয়নাথ মুখোপাধ্যায়ের বাড়িতে আছেন। একদিন স্বামী নিরঞ্জনানন্দের সঙ্গে বেড়াতে বেরিয়ে দেখলেন রাস্তার ধারে একটি গরিব লোক আমাশয় রোগে আক্রান্ত হয়ে ছটফট করছে। লোকটির যন্ত্রণা দেখে স্বামীজি ব্যাকুল হয়ে উঠলেন।
তিনি বুঝলেন একে এক্ষুনি পথ থেকে তুলে নিয়ে গিয়ে ভালোভাবে শুশ্রূষা ও চিকিৎসা করা দরকার। কিন্তু কিন্তু নিজেই তো পরের বাড়িতে আছেন, সেখানে একে নিয়ে গিয়ে তুললে প্রিয়নাথ বাবু যদি কিছু মনে করেন। এক মুহূর্ত দ্বিধাগ্রস্ত হলেন স্বামীজি। তারপরেই ভাবলেন, যা হবার হোক, তিনি এর সেবা করবেনই। দুই গুরু ভাই ধরাধরি করে লোকটিকে প্রিয়নাথ বাবুর বাড়িতে নিয়ে এলেন। একটা ঘরে শুইয়ে তার গা মুছিয়ে দিয়ে নতুন কাপড় পরিয়ে দিলেন এবং আগুনের সেক দিতে লাগলেন। এইভাবে সেবা করার ফলে লোকটি সুস্থ হয়ে উঠল। সব দেখে শুনে প্রিয়নাথ বাবু মুগ্ধ হয়ে গেলেন। জয় বীরেশ্বর বিবেক ভাস্কর, জয় জয় শ্রী বিবেকানন্দ। জয় বীরেশ্বর বিবেক ভাস্কর, জয় জয় শ্রী বিবেকানন্দ। ইন্দু নিভানন সুন্দর লোচন, বিশ্বমানব চিরবন্দ। জয় বীরেশ্বর বিবেক ভাস্কর, জয় জয় শ্রী বিবেকানন্দ। প্রেম ঢলো ঢলো কান্তি সুবিমল, অধিগত বেদ বেদান্ত। প্রেম ঢলো ঢলো কান্তি সুবিমল, অধিগত বেদ বেদান্ত। ত্যাগ তিতিক্ষা তপস্যা উজ্জ্বল, চিত্ত নির্মল শান্ত। জয় বীরেশ্বর বিবেক ভাস্কর, জয় জয় শ্রী বিবেকানন্দ। কর্ম ভক্তি জ্ঞান ত্রিশূল ধারণ, ছেদন জীব মোহবন্ধ। কর্ম ভক্তি জ্ঞান ত্রিশূল ধারণ, ছেদন জীব মোহবন্ধ। ব্রহ্মপরায়ণ নম নারায়ণ, দেহি দেহি চরণারবিন্দ। জয় বীরেশ্বর বিবেক ভাস্কর, জয় জয় শ্রী বিবেকানন্দ।
বলরাম বসুর বাড়িতে স্বামীজি একদিন তন্ময় হয়ে বেদ ব্যাখ্যা করছেন। উপস্থিত আছেন শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী ও গিরিশচন্দ্র ঘোষ। তারা মুগ্ধ চিত্তে শুনছেন স্বামীজির যুক্তিপূর্ণ সরস ব্যাখ্যা। কিছুক্ষণ পরে গিরিশ ঘোষ বললেন, নরেন, একটা কথা বলি, বেদ বেদান্ত তো ঢের পড়লে, কিন্তু এই যে দেশে ঘোর হাহাকার, অন্নাভাব, ব্যভিচার, মহাপাপ, এর উপায় তোমার বেদে কিছু বলেছে? অমুকের বাড়ির গিন্নি এককালে যার বাড়িতে রোজ 50খানা পাতা পড়ত, সে আজ 3 দিন হাঁড়ি চাপায়নি। অমুক বাড়ির ভদ্রমহিলা গুন্ডাদের আক্রমণে মারা গেছেন। অমুক বাড়ির বিধবার সমস্ত সম্পত্তি একজন জোট চুরি করে নিয়েছে। এই সবের প্রতিকার করবার কোনো উপায় তোমার বেদে আছে কি? গিরিশবাবু যখন এইভাবে একের পর এক সমাজের বিভীষিকার ছবিগুলো তুলে ধরতে লাগলেন, স্বামীজি তখন নির্বাক হয়ে গেলেন। বেদ ব্যাখ্যা বন্ধ হয়ে গেল, তাঁর চোখে জল দেখা দিল। কান্না চাপবার জন্য তিনি ঘরের বাইরে চলে গেলেন। তখন গিরিশ ঘোষ শরৎচন্দ্র চক্রবর্তীকে বললেন, দেখলি দেখলি বাঙাল, কত বড় প্রাণ! তোর স্বামীজিকে কেবল বেদজ্ঞ পণ্ডিত বলে মানি না, কিন্তু ওই যে জীবের দুঃখে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল, এই মহাপ্রাণতার জন্য মানি। চোখের সামনে দেখলি তো মানুষের দুঃখ কষ্টের কথাগুলো শুনে স্বামীজির হৃদয় করুণায় পূর্ণ হয়ে উঠল। বেদ বেদান্ত সব কোথায় উড়ে গেল? তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা, এসো মধ্যে আরো কভু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা। যেথা আমি যাই না গো, তুমি প্রকাশিত থাকো। যেথা আমি যাই না গো, তুমি প্রকাশিত থাকো। আকুল নয়ন জালে ঢালো কিরণ ধারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপনে। দিলে গো অন্তর হলে নাহেরি কুলো কিনারা। কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদি, কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদি, অমনি ও মুখ হেরি সরবেশে হয় সারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা। হে ভারতের শ্রমজীবী, তোমার নীরব অনবরত নিন্দিত পরিশ্রমের ফলস্বরূপ বাবিল, ইরান, আলেকজান্দ্রিয়া, গ্রিস, রোম, ভেনিস, জেনোয়া, বগদাদ, সামরকান্দ, স্পেন, পর্তুগাল, ফরাসি, দিনেমার, ওলন্দাজ ও ইংরেজের ক্রমান্বয়ে আধিপত্য ও ঐশ্বর্য। আর তুমি
কে ভাবে এ কথা? তোমাদের পিতৃপুরুষ 2খানা দর্শন লিখেছেন, 10খানা কাব্য বানিয়েছেন, 10টা মন্দির করেছেন। তোমাদের ডাকের চোটে গগন ফাটছে, আর যাদের রুধির স্রাবে মনুষ্য জাতির যা কিছু উন্নতি, তাদের গুণগান কে করে? লোকজয়ী, ধর্মবীর, রণবীর, কাব্যবীর সকলের চোখের উপর, সকলের পূজ্য। কিন্তু কেউ যেখানে দেখে না, কেউ যেখানে একটা বাহবা দেয় না, যেখানে সকলে ঘৃণা করে, সেখানে বাস করে অপার সহিষ্ণুতা, অনন্ত প্রীতি ও নির্ভীক কার্যকারিতা। আমাদের গরিবরা ঘর দুয়ারে দিন রাত যে মুখ বুজে কর্তব্য করে যাচ্ছে, তাতে কি বীরত্ব নাই? বড় কাজ হাতে এলে অনেকেই বীর হয়। 10,000 লোকের বাহবার সামনে কাপুরুষ অক্লেশে প্রাণ দেয়, ঘোর স্বার্থপরও নিষ্কাম হয়। কিন্তু অতি ক্ষুদ্র কার্যে সকলের অজান্তেও যিনি সেই নিঃস্বার্থতা, কর্তব্যর পরায়ণতা দেখান, তিনিই ধন্য। সে তোমরা, ভারতের চির পদদলিত শ্রমজীবী, সে তোমরা। তোমাদের প্রণাম করি। স্বদেশ বিদেশ উছলি উঠিছে তোমার নবীনতন্ত্র, আকাশ বাতাস ধনিয়া তুলিছে তোমার মোহন মন্ত্র। স্বদেশ বিদেশ উছলি তোমার নবীনতন্ত্র, আকাশ বাতাস ধনিয়া তুলিছে তোমার মোহন মন্ত্র। নন্দিত ধরা মন্দির মাঝে ধর্মের শ্লোকান্ত, মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ। মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ। অরুণ কিরণ উছলি উঠিল উদিলে যে দিন বঙ্গে, স্বর্গ করিল সুরভি বৃষ্টি বরসিয়া শিশু সঙ্গে। অরুণ কিরণ উছলি উঠিল উদিলে যে দিন বঙ্গে, স্বর্গ করিল সুরভি বৃষ্টি বরসিয়া শিশু সঙ্গে। প্রেমের পুণ্য প্রবাহে সাজিলে গৌর নিত্যানন্দ, মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ। মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ। জ্ঞানের গরিমা গৌরব গান ভারত মর্মবাণী, পাশ্চাত্য শেখা বেদান্ত গাথা শুনি বিস্ময় মানি। জ্ঞানের গরিমা গৌরব গান ভারত মর্মবাণী, পাশ্চাত্য শেখা বেদান্ত গাথা শুনি বিস্ময় মানি। স্নিগ্ধ ভাবের শক্তি মাধুরী মুগ্ধ নূতন ছন্দ, মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ। মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ। মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ। ভারত কি মরে যাবে? তাহলে জগৎ থেকে সমস্ত আধ্যাত্মিকতা দূর হয়ে যাবে, সমস্ত নৈতিক মূল্যবোধ বিলুপ্ত হবে, ধর্মের প্রতি সমস্ত মধুর সহানুভূতির ভাব চলে যাবে, সব রকম আদর্শ বোধ নষ্ট হয়ে যাবে। তার জায়গায় দেব দেবী রূপে যৌথ রাজত্ব চালাবে কাম ও বিলাসিতা। সে পূজার পুরোহিত হবে অর্থ, প্রতারণা, পাশবিক বল এবং প্রতিযোগিতা হবে পূজা পদ্ধতি, আর মানবাত্মা হবে সেই পূজার বলি। এ কখনোই হতে পারে না।
সহিষ্ণুতার শক্তি কর্মশক্তির চেয়ে লক্ষ গুণে বড়, প্রেমের শক্তি ঘৃণার শক্তির চেয়ে অনন্ত গুণে বেশি। প্রাচীনকালে ঢের ভালো জিনিস ছিল, খারাপ জিনিসও ছিল। ভালোগুলি রাখতে হবে, কিন্তু আসছে যে ভারত, ফিউচার ইন্ডিয়া অ্যানসিয়েন্ট ইন্ডিয়ার অপেক্ষা অনেক বড় হবে। আবার আবার ভারত উঠবে জ্বরের শক্তিতে নয়, চৈতন্যের শক্তিতে। বিনাশের বিজয় পতাকা নিয়ে নয়, শান্তি ও প্রেমের পতাকা নিয়ে। সন্ন্যাসীর গৈরিক বেশ সহায়ে, অর্থের শক্তিতে নয়, ভিক্ষাপাত্রের শক্তিতে। আমি যেন দিব্য চোখে দেখতে পাচ্ছি আমাদের এই দেশ জননী আবার জেগে উঠেছেন, নবজীবন লাভ করে আগের চেয়েও অনেক বেশি গৌরবময় মূর্তিতে তিনি তাঁর সিংহাসনে উপবিষ্ট। এবার কেন্দ্র ভারতবর্ষ। বীর সেনাপতি বিবেকানন্দ ওই যে ডাকিছে আয় রে আয়, আহ্বানে তার আপনা ভুলিয়া কত মহারথী ছুটিয়া যায়। বীর সেনাপতি বিবেকানন্দ ওই যে ডাকিছে আয় রে আয়, আহ্বানে তার আপনা ভুলিয়া কত মহারথী ছুটিয়া যায়। বীর সেনাপতি আত্মত্যাগের অগ্নিমন্ত্রে দীক্ষিত হয়ে নবীন কান্তে, আত্মত্যাগের অগ্নিমন্ত্রে দীক্ষিত হয়ে নবীন তন্ত্রে, ভোগবাদ জাত দ্বৈত দলিতে, ভোগবাদ দলিতে, আপনা সপিতে কে যাবি আয়। বীর সেনাপতি বীর সেনাপতি বিবেকানন্দ ওই যে ডাকিছে আয় রে আয়, আহ্বানে তার ভাবনা ভুলিয়া কত মহারথী ছুটিয়া যায়। বীর সেনাপতি স্বার্থদ্বন্দ্ব ভোগ খোলা হয়, এনেছে জগতে শুধু হলা হয়। স্বার্থদ্বন্দ্ব ভোগ কোলাহল এনেছে জগতে কোলাহল। নিভাতে আজিকে এই দাবানল, প্রেম বাড়ি সে যে এনেছে হায়। এসো দেব এসো করুণা নিধান, লহ আজি মম তনু মন প্রাণ। এসো দেব এসো করুণা নিধান, লহ আজি মম তনু মন প্রাণ। কৃপা করি করো এ আশিস দান, কৃপা করি করো হে আশিস দান। তব কাজে যেন জীবন যায়, কাজে যেন জীবন যায়, তব কাজে যেন জীবন যায়, কাজে যেন জীবন যায়, তব কাজে যেন জীবন যায়। কাজে যেন জীবন যায়। जय श्री गुरु महाराज जी की जय, जय महामाय की जय, जय स्वामी जी महाराज जी की जय, जय गंगा माय की जय, जय भगवान श्री राम कृष्ण देव की ओम शांति शांति शांति।
હરિ ઓમ તત્સત શ્રી રામ કૃષ્ણાર્પણમસ્તુ.